আজকে যা থাকে কপালে, একবারে যা থাকে কপালে সব ট্রিপ মারমো, সব। কিন্তু খেপে ট্রিপ মারমো না, একদম উবার অ্যাপটা চালু করছি। পাঠাওতেও মারমো না, পাঠাওতে খুব চাপে পড়ে গেলে তাইলে মারমো, তাছাড়া একদম সারাদিন উবারে যা পামো কাইসা কুইসা সব মারমো। সেই মিরপুর 12 কালশির থেকে আজকে উবার অ্যাপ চালু করছি, মনে হয় যে আজকে 2-3 মাস পরে। আর সেই কালশির থেকে কল ঢুকছে হয়েছে মিরপুর ডিএইচএস, সেটারে পিক আপ করার জন্য যাইতেছি। 173 টাকা ভাড়া হয়েছে। কোন জায়গায় জানি যাইবো, যাত্রী দেখে কুলাইতে পারি না রোদের তাপে, মোবাইলের ডিসপ্লে দেখাই যায় না। ভাই বাইক চেঞ্জ করছে, আগেরটা ছিল অ্যাপাচি। বিসমিল্লাহির রহমানির রহিম। 12:31 যাত্রীকে উঠাইছিলাম মিরপুর ডিএইচএস থেকে, যাইতেছি হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়। উবার অ্যাপে ভাড়া দিয়েছে 173 টাকা। কিন্তু ভাই রাস্তা কিন্তু 11 কিলো। আবার একটা জিনিস চিন্তা করলে ঠিক আছে, পাঠাতে যদি আমি এই ট্রিপটা পাইতাম, সেক্ষেত্রে 11 কিলো রাস্তা চালায় আমার এই 190 বা 200 টাকা মতো ইনকাম হইতো। কিন্তু ওইটা আবার 15% কমিশন আছে। 15% কমিশন কাইটা কইটা ওই 165-170 টাকার মতোই থাকতো। তাহলে ঘুরে ফিরে আমার উবার আর পাঠাও একই। কিন্তু পাঠাতে আবার কমিশন দেওয়া লাগলেও উবারে কিন্তু আমার সারাদিনে একবারে কমিশন দেওয়া লাগে, সেটা মাত্র 70 টাকা। আমি দিয়ে বেরিয়েছি। আজকে সারাদিনের জন্য উবার আমি 70 টাকা দিয়েছি। এখন উবার দিয়ে যদি আমি 5000 টাকা আজকে দিনে কামাই, ওই 70 টাকাই কমিশন, এই একটা টাকা এক্সট্রা দিতে হইব না। এর জন্য আজকে উবার চালামো, এই নিয়তে বেরিয়েছি। দেখি উবার দিয়ে সুবিধা করা যায় নাকি আজকে। দেখতে দেখতে যাত্রী ডেস্টিনেশন আইসা পড়ছি। এই যে সামান্য একটু বামে ঘুরলেই যাত্রী ডেস্টিনেশন। কারণ নামায় নেই, তারপর আবার কথা কম। এখানে আইছিল তো 173। ডিসকাউন্ট আছে নাকি? ওই যে ডিসকাউন্ট আছে আপনার 165 টাকা 29 পয়সা আইছে, 8 টাকা ডিসকাউন্ট পেয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। 165 টাকা 29 পয়সা ভাড়া আসছে, পাইলাম 170 টাকা, মানে 5 টাকা বেশি। আবার প্রমোশনের এখান থেকে তো 8 টাকা আমি পাবো। ভাই এই যে বিওয়াইডি এর সামনেই তো আমি, সাদা শার্ট পরে আপনি, এই যে আপনি এই যে হাতুটা নিয়ে যাচ্ছি, পাশ দিয়ে ঢুকে যাওয়া যাবে না ভাই? আচ্ছা চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যেতে পারবো? আমাকে কি যেতে দিবে? হ্যাঁ যেতে পেরেছি মনে হচ্ছে। ভাই 1 ঘন্টা দাঁড়ায় ছিলাম ওই প্রধানমন্ত্রী কার্যালয়ের জায়গায়। পরে ট্রিপ ঢুকে না, পরে খালিটাই না, হিরো সার্ভিস সেন্টার আছে যে তেজগাঁও, এটার সামনে আসছি। পরে উপরে একটা কল ঢুকছে 84 টাকায় খিলগাঁও যাবে যাচ্ছি। নিয়ে টানা শুরু করছি। কইছি না আজকে যা পামো তাই চলাম। দেখলে কয় কিলো দেখায়, রাস্তা তো কমই, 3.5 কিলো দেখাইতেছে। 84 টাকা যাইতে থাকি। ওই জায়গায় যে ভালো ট্রিপ কপালে থাকতেও পারে। উপায় দিয়ে কিন্তু অটো টোল পেমেন্টও করতে পারবেন, তাই না? হ্যাঁ চলেন। উপায় কম খরচে নিরাপদ লেনদেন। আপনাকে নামানোর আগে আমার ট্রিপ ঢুকে গেছে আর একটা 84 টাকা দেখাইছিল ভাই। এই যে ভাই আমি 5 টাকা একটু বেশি রাখলাম, খুচরা নেই আমাকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। যাত্রীকে নামাইতে না নামাইতে আবার কল একটা ঢুকে বসে আছে উপরে। এই যাত্রী আবার কই আছে? আগে কল দিয়ে লই। মোবাইলের ডিসপ্লে কিছুই দেখা যাইতেছে না। হাই রে গরম হইছে, মোবাইল টোবাইল ফুটে যাবো নাকি? আসসালামু আলাইকুম ভাই, ওভার থেকে বলছিলাম। নতুন বাগ 2 নাম্বার লোয়ার গেট না? আচ্ছা ঠিক আছে, আসতেছি। আমার কি এলিয়েনের মতো দেখা যায় নাকি? মানে ক্যামেরা লাগানো থাকলে মানুষ করে চায়, মানে ভিন্ন গ্রহের একটা প্রাণী যাইতেছে। মিরপুর 2 নাম্বার কোথায় যাবেন ভাইয়া? 2 নাম্বার স্টেডিয়ামের আশেপাশে। স্টেডিয়াম থেকে সোজা আর কন্ডিশন আছে না? হ্যাঁ আমাকে একটু বের করে দেন ভাই। হ্যাঁ তাইলে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই এরিয়াতে একটু কম আসি তো ভাই, রাস্তাঘাট তেমন চিনি না এদিকে। যাত্রীটা উঠানোর পরে মোটামুটি 14 কিলোমিটার রাস্তা চালায় ফেলাইলাম। কিন্তু ভাড়া যেটা দেখাইছিল 184। 14 কিলোমিটার রাস্তা 184 টাকা ভাড়া কিভাবে হয়? না হইলেও তো 220-30 টাকা আসা উচিত। আর যে পরিমাণ রোদ রে ভাই, আর আসার সময় একটু যেমন ঠেলা লাগছে, চামড়া জ্বলতাছে, মনে হইতেছে যে উপরে হাতের যে চামড়া এটা অবশ হয়ে গেছে ঘুরতে ঘুরতে। এই যে মানে বোধ শক্তি পাইতেছে এটা। এখানে থ্যাংক ইউ। 175 টাকা 31 পয়সা আসছে। প্রমোশন আছে মনে হয়, 10 টাকা করে প্রমোশন। 5 টাকা লাগবে? আছে 10 আছে। আসসালামু আলাইকুম। এখন একটু জিরাইতে হবে, এখন আর গাড়ি চালান যাবো না। মিনিমাম 10-15 মিনিট জিরাইতে হবে, একটু ঠান্ডা পানি টানি খাওয়ার চেষ্টা করতে হবে। আপনি কি উবারে কল করছেন? শফিকুল ভাই না? আরটিআর গাড়ি চেঞ্জ করছি ভাই, ওইটা এখন আপডেট হয় নাই, মানে গেলাম ভাই। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আগে যাত্রীটাকে মিরপুর 2 স্টেডিয়ামের একটু সামনে, মানে হার্ট ফাউন্ডেশনের একটু সামনে নামাইছিলাম। 175 টাকা বিল আসছিল, আপনারা দেখছেন। এরপরে ওখানে দাঁড়িয়ে এই শরবত খাইছি 4 গ্লাস। আর এরপরে উবার আরেকটা ট্রিপ নিলাম, সেটা হচ্ছে 102 টাকা ভাড়া আসছে। যাত্রীকে নিয়ে যাচ্ছে আগারগাঁও রেডিও অফিসের সামনে। যাত্রী এখান থেকে পিক আপ করছে, ওখান থেকে 4.3 কিলোমিটার রাস্তা দেখাইছিল। আর এখন বাকি আছে 1.4 কিলোমিটার রাস্তা বাকি।
কোথায় যাবেন? খামারবাড়ি। খামারবাড়ি মোড়েই নামবেন তো না? মোরে ওখান থেকে একটু ডান পাশে একটু সামান্য একটু করে দিতে হবে। আচ্ছা, তাহলে কি ডেস্টিনেশন অ্যাপে চেঞ্জ করবেন নাকি আমার এক্সট্রাই করে দিবেন? তাহলে চেঞ্জ করেন, দেখি ভাড়ার কি পরিবর্তন আসবে কিনা। 102 টাকা আসছিল ওই সময়। আমার এখানে 96 টাকা। ওই তো প্রমোশন সবাইকে 5-10 টাকা করে দিচ্ছে আর কি উবার। 127 টাকা মাত্র হইলো ভাই। 25 টাকা ভাড়ার জন্য কি আমি অত দূর যাবো বলেন? সিস্টেমে মায়ের পেছে ফালায় তো ভাই, ভাই এটা আমার লস হয়ে গেল। অ্যাপসের মায়ের পেছে ফালায়া ভাই চিপার ভিতরে পড়া লাগে আমাদের। কি একটা মুসিবত বললাম, যাত্রী যাবে বলছিল আগারগাঁ রেডিও অফিস, কিন্তু এখন বলতেছে আবার ডেস্টিনেশন চেঞ্জ করে দিয়েছি ভাই, আমার বাড়ি যাবো। ভাড়া আসছিল 102 টাকা আগে, আর এখন আসছে 127 টাকা, মানে 25 টাকার ডিফারেন্স হয়েছে এখন। আবার রাস্তা এখন আমি চালান লাগবো মোটামুটি 3 কিলো, মানে উবারের মায়ের পেছে পড়ে আমার লস। দেখেন এর ভিতরেও আবার প্রমোশন দিছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই, সালাম আলাইকুম। উবার কল করছেন ভাই? আমি বাইক চেঞ্জ করছি, নাম্বার মিলবে না। আপনার নাম কি? অসীম। 66 টাকার ট্রিপ, এই সংসদ ভবনে এখান থেকে যাত্রীকে পিক আপ করতেছি। পান্থপথ কোথায় নামবেন? আন্তর্জাতিক মোড়ে না। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি বিআরবি হসপিটাল এদিকে। অ্যাপে তো ডিটেল দেখা যায় না তো, এর জন্য আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1.9 কিলোমিটার যেতে হবে, এর জন্য 66 টাকা ভাড়া দেখাইছে অ্যাপে। যাত্রী যাবে পান্থপথ মরিচ। আমি মোটামুটি ট্রিপ পাইতেছি আজকে উবারে, কিন্তু ট্রিপের যে অবস্থা, মানে ভাড়ার যে অবস্থা, মানে একদম ছোট ছোট ট্রিপ, কিন্তু মোটামুটি বড় ট্রিপও দিছি দুইটা, একটা 11 কিলো আর একটা 14 কিলো। ভাড়াও কিন্তু কম আসছে, বুঝলাম না উবারে ভাড়া এত কম আসতেছে কেন। গাড়ি যে পরিমাণ চালাইছি সে অনুযায়ী মোটামুটি 800 টাকা আমার ইনকাম হয়ে যাওয়ার কথা, কিন্তু এই এখন পর্যন্ত লাস্ট ট্রিপ পর্যন্ত আর কি ইনকাম হয়েছে মাত্র 577 টাকা। খুবই কম ডেস্টিনেশন আপনার, খুবই শর্ট ডেস্টিনেশন। 63 টাকা 11 পয়সা আসছে। আপনার কাছে কি 13 টাকা খুচরা হবে? 3 টাকা তো তাহলে কিভাবে রাখবো? 3 টাকা 11 পয়সা ধরেন। আসসালামু আলাইকুম। 3 টাকা 11 পয়সা কম দিল, ওটা বলতে পারতো যে ভাই আমার কাছে নাই। এতটুকু বলার প্রয়োজন মনে করে না মানুষ। যাই হোক, ইনি কম দিছে, অনেকে আবার আমাকে একটু বেশিও দিছে, 5-10 টাকা করে বেশিও দিছে খুচরার অভাবে। কেউ কেউ কম দেয় খুশি, কেউ কেউ বেশি দেয় খুশি, এটাই দুনিয়ার নিয়ম। আমি দুই দিক দিয়ে খুশি। যাত্রীকে নামাইছে, আর সাথে সাথে উবারে আবার একটা ট্রিপ ঢুকে পড়লো, যাবে সম্ভবত গুলশানের দিকে। জি না ভাই, আমি কন্ট্রাক্টে টিপ দেওয়া বন্ধ করে দিছি। অনেকদিন পরে এইভাবে শুনলাম যে ভাই যাবেন, কিন্তু আমি আর যাব না, মানে চেষ্টা করবো এইভাবে আর না যাওয়ার। আচ্ছা, যাত্রী সম্ভবত গুলশানের দিকে যাবে। 133 টাকা ভাড়া দেখাইলো। সেদিন ভোরে বুকের গভীরে। জি ভাই, আপনি তো রিয়াজ ভাই না? হ্যাঁ ভাই, চেষ্টা করি। শুনেছি জমে থাকা নীল বেদনাটাকে। ভাই গুলশান যাবো? বনানী। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শহরে সময় এখন বিকাল 4:23। আজকে বাসা থেকে বেরোয় প্রথম ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে 12:31 মিনিটে, মানে মোটামুটি 4 ঘন্টা। হ্যাঁ, এরকমই এখন পর্যন্ত বাইরে আছে আর কি রাইডের জন্য। আর ইনকামও করছি 600-650 টাকার কাছাকাছি। চলেন বনানীর দিকে আগাই। বনানীর যাত্রী ডেস্টিনেশনে পৌঁছাইতে এখন আর 2.8 কিলোমিটার বাকি। এখানেই 127 টাকা আসছে ভাই। আচ্ছা, 45-50 এরকমই দেখতে। না, আমাকে 133 দেখাইছিল। আচ্ছা, 127 না, তাহলে আপনি পাইতেছেন হচ্ছে 370 টাকা। 70 কি হবে? আমি 8 টাকা কম দিতে পারবো। আচ্ছা নেন, এই যে ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই মুহূর্ত পর্যন্ত আমার অ্যাপে 759 টাকা 14 পয়সা দেখাচ্ছে, মানে ইনকাম করছি আর কি। 750 টাকার মতো যেহেতু ইনকাম হয়েছে, আর 1000 টাকা হইতে লাগে হচ্ছে 250 টাকা। বনানী যেহেতু চলে আসছি, গুলশানের দিকে আগাইতেছি। গুলশানের ভিতরেই থাকবো, গুলশানের ভিতরে ছোট ছোট ট্রিপ মারার ট্রাই করবো। 150 টাকা হইলে এরপরের দিকে যাওয়ার চেষ্টা করবো। আগে যাত্রীটাকে নামাই দেওয়ার পরে, মানে বনানীতে যে নামাইলাম, তারপরে ভাবছিলাম যে গুলশানের ভিতরে ছোটখাটো 2-1টা ট্রিপ দিয়া তারপরে চলে যাব হচ্ছে মিরপুরের দিকে। কিন্তু পাঠাও অ্যাপটাও চালু করলাম, কারণ উবারে ভাড়া খুব কম আসতেছে। এই চিন্তা করে পাঠাওটা চালু করলাম। ট্রিপ পেয়ে গেলাম আবার মিরপুর ডিএইচএস। পাঠাওতে যে মাত্র ট্রিপটা পাইলাম, এটাতে 175 টাকা ভাড়া আসছে মিরপুর ডিএইচএস, মানে একটু কম হয়ে যাবে 1000 টাকা হইতে। তবু যাই দেখি, ওইখানে যাই আবার একটু বসবো। ভাই কি পাঠাতে কল দিচ্ছেন? তপন দা না? ডিএইচএস যাবেন তো ভাই না? হ্যাঁ ঠিক আছে, চলো শুরু করলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই বাইকে নিয়ে এখন মিরপুর ডিএইচএস এর একটু আগেই নামাবো। উনি বললো যে মিরপুর ডিএইচএস আগেই নামবে, স্বপ্ননগর আবাসিক ওইখানে নামাই দিয়া ডিএইচএস এ ওয়েট করবো। পরিবেশটা ওখানে খুব ঠান্ডা, দেখি আর 100 টাকার মতো ডিফারেন্স থাকে, তো মানে 1000 টাকা হইতে ওইখানে বসে থাকি। ছোটখাটো আশেপাশে যদি 100 টাকার একটা ট্রিপ পাই, ইনশাল্লাহ হয়ে যাবে। পাঠাওটা চালু করার পিছনে কারণ হচ্ছে আপনাদের বললাম 175 টাকা ভাড়া আসছে এই ট্রিপটা, কিন্তু এই ট্রিপটা
টিপটা থেকে মানে 175 টাকা থেকে কত টাকা কমিশন কাটে সেটাই আপনাদের দেখাবো। আর উবারে তো আমি 70 টাকা সারাদিন কমিশনে এই টিপ দিছি। কত আছে? 167 টাকা ভাড়া একটু কমছে, আগে নামছেন তো। 167 দেখাইছে আমার তো। ও আচ্ছা, আমাকে 175 দেখাইছিল ভিতরে। 7-8 টাকা মনে হয় মাইনাস করে দেখাইছে আমার তো। ও আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার 8 টাকা 77 পয়সা প্রমোশন আছে, ডিসকাউন্ট আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। বাবা বুঝে না, মানে মানিকজনের ব্যানার যে কি জিনিস বুঝে না। যা বলছি তাই, ডিএচএস এ এখন বসবো ওই সামনে দিয়ে। ইনকাম কত হলে একটু দেখে নেই তো। 700 কত দিন হিসাব করছিলাম, ক্যালকুলেটর আছে। 777 ইনকাম করছিলাম, মানে ওই যে এক্সট্রা 5-10 টাকা অনেকে দেয়, এসব কিছু মিলে আর কি। 777 আর এখন ইনকাম করলাম 170, 947, মানে 53 টাকা শর্ট 1000 টাকা হয়ে যাবে ইনশাল্লাহ। সর্বশেষ যে পাঠা ওয়েবের ট্রিপটা দিছিলাম ওইটা রাত্রিটাকে নামাইছিলাম 4:49 মিনিটে, আর এখন বাজে হচ্ছে সময় 6:47, মানে 2 ঘন্টা চলে গেছে। আমি এই ডিএইচএস এর গেটেই বসে আছি, বেশি না, মাত্র 53 টাকার ডিফারেন্স ছিল 1000 টাকা হইতে। তো ওইটার জন্য আসলে বসেছিলাম 2 ঘন্টা। তাহলে বুঝেন রাইড শেয়ার করতে হলে কত ধৈর্য নিয়ে থাকতে হয়। যাই হোক, 53 টাকা আল্লাহ কপালে রাখে নাই, মানে 1000 টাকা আল্লাহ আজকে কপালে রাখে নাই। 947 টাকা ইনকাম করছি আজকে। আর এই 947 টাকা ইনকাম করার জন্য আজকে উবারে আমি ট্রিপ দিছি ছোট বড় মিলে 6টা, আর পাঠাওতে একটা। পাঠাওতে যে ট্রিপটা দিছি ওইটাতে কমিশন চার্জ করছে ওরা 26 টাকা, আর উবারে সারাদিনের জন্য গোপাস কিনেছিলাম আমি 70 টাকায়, মানে 96 টাকা কমিশনে আজকে মোটামুটি 947 টাকা ইনকাম করছি। তার মানে এখানে কমিশনের টাকাটা বাদ দিলে 850 টাকা থাকে। আর তেল খরচা আজকে আপনাদের হিসাবটা বলি, আমি এই ফেজার বাইকটা কেনার পরে একদিন তেলের হিসাবটা করছি যে আমার এই গাড়িটা মাইলেজ কত দিচ্ছে। আমি সেদিন মাইলেজ পাচ্ছিলাম 45-এর উপরে, 46-47 এরকম আনুমানিক। আমি নির্দিষ্ট একটা পরিমাণে তেল ঢুকাইছিলাম এবং সেই তেল দিয়ে টোটাল কতটুকু গেছে সেই হিসাব করে আমি আপনাদের হিসাবটা বললাম। তো সেক্ষেত্রে 45 কিলোমিটারও যদি আমি ধরি, আজকে আমি বাইক চালাইছি রাইড শেয়ারের জন্য টোটাল হচ্ছে 60 কিলোমিটার, মোটামুটি 126 টাকা, যেহেতু এখন লিটার তেলের, হ্যাঁ 170 টাকার মতো তেল খরচ ধরা যেতে পারে। আর আনুষঙ্গিক মিলে 200 টাকা খরচ ধরা যেতেই পারে বাইকের ক্ষেত্রে। 850 টাকা ছিল কমিশন দেওয়ার পরে, আর এখান থেকে 200 বাদ দিলাম আরো, মানে 650 টাকা বা 700 টাকার আশেপাশে আজকে আমার নিট প্রফিটটা রইলো। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন যে ভাই এই কারণে ভিডিওটা ভালো লাগে না। ভালো লাগলে লাইক দিন, না লাগলে ডিসলাইক দিন। ফেসবুক বা ইউটিউব থেকে যেখান থেকে ভিডিওটি দেখেছেন রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনারা যারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের আসিফ ভাই সবার সুস্থতা কামনা করে আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।